আইএলটিএস স্পিকিং পার্টের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, আপনি নিজে নিজে খুব সহজেই আনসার করতে পারবেন। আমি যদি প্রশ্নটি বলি তাহলে সেই ক্ষেত্রে ডু ইউ প্রিফার টি অর কফি? খুব সুন্দর প্রশ্ন। আবার বলছি, ডু ইউ প্রিফার টি অর কফি? এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য একটু মানুষ কনফিউশন হয়ে যায়, বিকজ দুইটাই খুব ফেমাস, টিও ফেমাস এবং একই সাথে ফেমাস কফি। তাহলে সেই ক্ষেত্রে আপনি আনসার করবেন কিভাবে? এখানে যেহেতু একদম পার্সোনাল একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছে যে আপনি কোনটা বেশি প্রিফার করেন, আমি প্রথমে টি এর কথা বলবো, পরবর্তীতে কফির কথা বলবো। আমি যদি প্রথমেই টি নিয়ে কথা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন, বলতে পারেন যে আই প্রিফার টি। প্রথমে আপনি বলে দিবেন, যেহেতু এখানে প্রিফার সম্পর্কে বলছে মানে কোনটাকে বেশি প্রাধান্য দেন, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে সুন্দরভাবে বলে দিবেন আই প্রিফার টি, যে আমি টি কে বেশি প্রাধান্য দিই। এবার কি কি কারণে প্রাধান্য দেন, যে বলতে পারেন হোয়েন আই টেক টি, এখানে অবশ্যই টেক ব্যবহার করবেন। যে কোনো কিছু যখন অল্প অল্প করে খেতে হয় সেক্ষেত্রে টেক হয়, ড্রিঙ্ক ব্যবহার করাটা আসলে এখানে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ ড্রিঙ্ক হয় হচ্ছে যেগুলো আপনি একবারে খাবেন, এক কথায় হতে পারে কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার, এই জাতীয় যে বিষয়বস্তুগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ড্রিঙ্ক ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি বলছি কি, ওয়েন আই টেক টি আই ফিল রিফ্রেশ। তার মানে আমি বলছি যখন আমি চা খাই সেক্ষেত্রে আমি কি করি, রিফ্রেশ ফিল করি, মানে সতেজ ফিল করি। যে স্পেশালি আই টেক টি ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, আমি সকালবেলা চা খাই এবং আমি বিকেলবেলা চা খাই। আমি প্রথমেই বলে দিয়েছি কি যে এটা একটু একদম পার্সোনাল প্রশ্ন, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যেতে হয়। তাহলে আমি বললাম কি যে আই প্রিফার টি হোয়েন আই টেক ইট আই ফিল রিফ্রেশ, আমি যখন এটা খাই তখন আমি রিফ্রেশ ফিল করি, মানে সতেজ ফিল করি। স্পেশালি আই টেক টি ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। খুব সুন্দরভাবে তিনটা বাক্যে আপনি যদি এইভাবে উত্তর দেন, আপনার ডিটেলস এত কিছু দেওয়া লাগবে না। যেহেতু এটা স্পিকিং পার্ট 1 এর জন্য আপনার 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতরে আনসার করার ট্রাই করবেন, এই ক্ষেত্রে এক্সামিনার খুবই খুশি হবে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রথমেই পছন্দ করে নিলাম টি কে। এটা আমি যখন খাই সেই ক্ষেত্রে আমি সতেজ ফিল করি, এবং আমি কোন সময় খাই, এটা সকালে এবং বিকেল বেলা খাই। এই ক্ষেত্রে যদি এবার আপনি আসেন কফির ক্ষেত্রে, জাস্ট সেম, শুধু আপনি এটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার বিষয় ক্ষেত্রে কি বলবেন, প্রথমে যে আপনি বলতে পারেন প্রথমে যে পার্সোনালি আই প্রিফার কফি, বলতে পারেন যে পার্সোনালি আই প্রিফার কফি, হোয়েন আই টেক ইট আই ফিল রিফ্রেশ, স্পেশালি ইট স্মেলস মাইন্ড ব্লোয়িং, মানে কি, মনোমুগ্ধকর। মানে এইটা যদি কফির ফ্লেভারের কথা বলেন সেটা হচ্ছে মনোমুগ্ধকর, মানে আমাকে মনোমুগ্ধ করে ফেলে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি একটু যোগ করতে চান করতে পারেন, না করলেও সমস্যা নেই, জাস্ট টি এর জায়গায় কফি দিয়ে দিবেন। সেক্ষেত্রে হবে কি, পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে আই প্রিফার কফি, আমি কফি পছন্দ করি। হোয়েন আই টেক কফি আই ফিল রিফ্রেশ, যখন আমি কফি খাই তখন আমি নিজেকে সতেজ অনুভব করি। বলতে পারেন যে আই টেক কফি ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, আমি সকালবেলা কফি খাই এবং বিকেলবেলা কফি খাই। খুব সুন্দরভাবে দেখেন, এখানে জাস্ট একদম সিম্পল ভাবে, এখানে অতিরিক্ত কোনো ওয়ার্ড নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট তিনটা বাক্যে, ছোট ছোট তিনটা বাক্যে আপনি আনসার করতে পারছেন। এইভাবে যদি আপনি এই ধরনের প্রশ্নে আনসার করেন অবশ্যই এক্সামিনার খুশি হবে। আপনার স্পিকিং পার্ট 1 যখন ভালো করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেল এখান থেকে থাকলে এই জায়গায় চলে যাবে। আর যখনই কনফিডেন্স লেভেল বাড়বে তখন আপনার কিউ কার্ডে আপনি ভালো করতে পারবেন। আর কিউ কার্ডে ভালো করলে তো বুঝতেই পারছেন, সেটা ফলো আপ যেই প্রশ্নগুলো থাকবে সেগুলোর আনসার করার ক্ষেত্রেও আপনি খুব কনফিডেন্স পাবেন, ভালোভাবে আনসার করবেন। তাহলে কি হবে, আলটিমেটলি ওভারঅল ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে, যেটা আপনি আশা করছেন যে আমার স্পিকিং এ কিভাবে আমি ভালো ব্যান্ড স্কোর পাবো। তাহলে এইভাবে যদি আপনি, আমি আবার বলছি, এইভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এইভাবে সহজ সরলভাবে দেন 2-3টা বাক্যে, তাহলে খুব সহজেই আপনি এক্সামিনারকে খুশি করতে পারবেন, ওভারঅল ব্যান্ড স্কোর বৃদ্ধি করতে পারবেন, যেটা আপনার পরবর্তী যে ফিউচার অ্যাম্বিশন আছে সেটার জন্য খুব উপকারী হবে। এই ভিডিওতে আপনি যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আইএলটিএস ঘরে বসে
কিভাবে নিজে নিজে করবেন, একই সাথে স্পোকেন ইংলিশ কিভাবে করবেন, সেটা A to Z আমি আপলোড দিব। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি নিজে নিজে আইএলটিএস করেছি কোনো কোচিং সেন্টার ছাড়া। আমি নিজে নিজে স্পোকেন শিখেছি কোনো কোচিং সেন্টার ছাড়া। তো আমি জানি যে নিজে নিজে ঘরে বসে কিভাবে আইএলটিএস ও স্পোকেন ইংলিশে ভালো করতে হয়, সেইভাবে আমি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখনো যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, অবশ্যই শেয়ার করে ফেলবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, নতুন কোনো এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।